বীরভূমের বোলপুরে আগামীকাল 6 মার্চ বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সারা রাজ্যের পাশাপাশি বোলপুরেও এই কর্মসূচি উপলক্ষে শুরু হয়েছে বাইক র্যালি। জানা গেছে পরিবর্তন যাত্রা কিনাহার থেকে এসে বোলপুরে প্রবেশ করবে এবং বোলপুর চৌরাস্তায় একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার উপর। এ প্রসঙ্গে যুব মোর্চার প্রেসিডেন্ট শম্ভুনাথ রায় বলেন, গত 14 বছরে রাজ্যের যুব সমাজ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, তাই যুবকদের নেতৃত্বেই পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে। অন্যদিকে এসআইআর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শম্ভুনাথ রায় বলেন, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক বা হস্তক্ষেপ নেই বলে তিনি দাবি করেন। অনুব্রত বাবু দীর্ঘ 2 বছর ধরে গরু চুরি, বাইলি চুরি, কয়লা চুরি মামলায় 2 বছর জেল খেটে এসছেন। এখন ওনার বোলপুরে সেইভাবে ওনার রাজনীতিতে সেইভাবে ওনার সেই জায়গা উনি পাচ্ছেন না, তাই উনি এই ধরনের কথা বলে ওনাদের কার্যকর্তাদের মধ্যে একটা মনোবল বানানোর চেষ্টা করছে। তাছাড়া আমরা অনুব্রত বাবুকে আমরা একটা জিনিস ভাবি, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন না, তিনি এ ধরনের কথা বলবেন, এটা ওনার মুখ থেকে এটা আমাদের মনে হয় কাম্য নয় এ ধরনের কথা। কারণ ভারতীয় জনতা পার্টি এই 26 নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিবে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় বিচার পাবে, মানুষ কর্মসংস্থান পাবে, পশ্চিমবঙ্গ সোনার বাংলা করবে। এটা নিশ্চিত থাকুন, 26 নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে। আর অনুব্রত বাবুরা আগামী দিনে আবার তিহারে যাত্রা করবেন, এটা আমরা সবাই দেখব। কর্মসূচি বলতে আমাদের রাজ্য জুড়ে এখন একটাই কর্মসূচি, সেটা হচ্ছে পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা আমাদের কাল থেকে শুরু হচ্ছে, কাল থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। তাই পরিবর্তন যাত্রার আগের দিন আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা বিধানসভায় আমরা বাইক র্যালি করছি। কি মানে এই র্যালি করার উদ্দেশ্যটা? র্যালির উদ্দেশ্য এটা পুরোপুরি র্যালিটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যুব সমাজকে, ঠিক আছে, যুবদেরকে। কারণ আমাদের যা অবস্থা, এই 14 বছরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজ এই একটা হুঙ্কার যে যুব সমাজের মাধ্যমেই পরিবর্তন আসবে। এই 26-এ জনসংযোগ বার্তা। 26-এর নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। যুব সমাজ, আপনি ভাবতে পারছেন যুব সমাজের কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আর 14টা বছর? আপনার কোনো নিয়োগ নেই, কোনো কলকারখানা নেই। আপনি জানেন এই মুহূর্তে কি অবস্থা দেশের, আমাদের রাজ্যের? সত্যি কথা বলতে আমাদের রাজ্যে এখন পর্যন্ত 6,888টা কোম্পানি বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে। কোথায় থেকে চাকরি পাবে মানুষ? যদি কোম্পানি না আসে, মাল্টিন্যাশনাল কোম্পানিরা যদি এখানে না আসে, তাহলে আমাদের যারা ছেলেরা মাস্টার ডিগ্রি করে বসে আছে, যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে, তারা চাকরিটা পাবে কোথায়? তারপরে 50 লক্ষ আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে কাজ করছে, ভাবতে পারেন? দাদা, এসআইআর নিয়ে একটা নানা রকম বিতর্কিত ব্যাপার চলছে, এই বিষয় নিয়ে যদি কিছু বলেন। এসআইআর নিয়ে কী চলছে? এসআইআর তো এসআইআর কাজ করবে। এসআইআর তো আমাদের কোনো এখানে ইয়ে নেই, ভূমিকা নেই। এসআইআর আমাদের ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন যেভাবে ওনাদেরকে বলবে সেভাবে এসআইআর হবে। এটা তো বিজেপির কোনো ইয়ে নেই, ভূমিকা নেই এসআইআরে। কাল আপনাদের যে পরিবর্তন সংকল্প যাত্রা আছে, গোটা বীরভূম জুড়ে হবে না বোলপুরে? না, এটা আমাদের বীরভূম জুড়ে হবে, কিন্তু কালকে যে পরিবর্তন সভা হচ্ছে সেটা আমাদের বোলপুর লোকসভায় এন্ট্রি করবে কালকে পরিবর্তন যাত্রা। সেটা কিন্নাহার হয়ে বোলপুরে কালকে আমাদের একটা বড় জনসভা আছে চৌরাস্তায়। মানে সমস্ত আপনাদের যারা কর্মী আছে বীরভূম জেলার, তারা থাকবেন? অবশ্যই, তারা সবাই থাকবেন, এমনকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন আর রাজ্য নেতৃত্ব থাকবেন এর মধ্যে। আপনার নাম পরিচয়? আমার নাম শম্ভুনাথ রায়, আমি যুব মোর্চার প্রেসিডেন্ট বোলপুর সাংগঠনিক জেলা। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।